তো না আপনারা যদি না থাকতেন। তাই আপনারা যেভাবে বিধানসভা নির্বাচনে আমাদের পাশে ছিলেন, পঞ্চায়েত নির্বাচনেও পাশে ছিলেন, রেজাল্ট খারাপ হয়েছে, আপনাদের কর্মের মূল্যায়ন আমি আগামী 2024-এ যেদিনকে রেজাল্ট আউট হবে সেই দিনকে দেখতে চাই। প্রস্তুত আছেন তো নাকি? আপনারা কি কাজ করেছেন? ফাইনাল হবে কবে? রেজাল্ট আউটের দিনে। কারণ কি, 2021-এ নির্বাচনের সময় আমাদের দলকে কেউ সাম্প্রদায়িক বলে দেখে দিয়েছিল, কে বিজেপি দালাল বলেছিল, অনেক বলে দেখে দিয়েছিল। মানুষ কিন্তু আমাদের দল সম্পর্কে অতটা অকিবল ছিল না, নতুন দল। তবে এই 2 বছরে আপনারা আর আমরা, অর্থাৎ বুথ লেভেলের নেতৃত্ব আর জেলা রাজ্য লেভেলের নেতৃত্বরা মিলিতভাবে যে রেভলিউশন আমরা আনতে পেরেছি, যে বিপ্লব সংগঠিত করতে পেরেছি, চাইছে আনিস খানের হত্যার বিরুদ্ধে থেকে শুরু করে, এখান থেকে আপনার ওই বঙ্গ থেকে শুরু করে এই বঙ্গ যেখানেই অন্যায় হয়েছে, ইভেন লেটেস্ট সন্দেশখালী, যে আমার মা বোনেদের বাপ ভাইদের উপরে যে অন্যায় হয়েছে, আমরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছি, পুলিশকে দিয়ে তো রাজ্য সরকার তাদের কাছে আমাদেরকে পৌঁছাতে দেয়নি। দিলে হয়তো অনেক অজানা তথ্য বেরিয়ে আসতো এই শাহজাহান শিবুদের, সেই জন্য আমাকে যেতে দেয়নি। তারপরে বলছি, আমার ভাইয়েরা যারা আপনারা বারবার যাওয়ার চেষ্টা করেছেন, আমাদের এখানকার 2 জনকে অ্যারেস্ট করেছে, আইনের প্রতি ভরসা ছিল, আমরা জামিন করিয়েছি, কিন্তু আপনারা যে লাগাতার লড়াই করে গিয়েছেন, আজকে রাজ্যবাসীর সামনে আইএসএফের একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলতে আপনারাই সব থেকে বড় ভূমিকা নিয়েছেন। তাই আপনাদের বলবো, আর একটু কষ্ট করতে হবে, আরও মানুষের কাছে যেতে হবে। প্রায় 2 মাস মতো আমরা টাইম পাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে চলে যেতে হবে, মানুষকে বলতে হবে আমরা কেন আমাদেরকে ভোট দেবেন, কি লাভটা কি লসটা আছে। আপনারা নিশ্চিতভাবে জানেন, আপনাদেরকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন নাই যে বিজেপি আর তৃণমূল, কিছু সংখ্যক মানুষ দেখবেন বিজেপিকে ভোট দিতে চাইবে। কারণটা কি? তৃণমূলের অত্যাচারের কারণে, তাই তো? তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিতে চাইবে। আর তাদেরকে অবশ্যই বলেন, যদি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়ে আপনি লাভবান হন, তাহলে আপনাকে বারণ করবো না, কিন্তু লাভবান হচ্ছেন তো। 2021 নির্বাচনের পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছিল? যারা তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে যারা অত্যাচারিত হলো, যাদের দল সেন্ট্রালে আছে, তারা কিন্তু এই সমস্ত নটোরিয়াস ক্রিমিনালগুলোকে এখনো ভেতরে ভরেনি। ভোটের সময় কিছু নাটক করছে, কিন্তু তাদের সাথে একসাথে বসে চা খাচ্ছে। 2021 নির্বাচনের পরে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? আইএসএফ। কিন্তু বলবেন আপনারা, আইএসএফ এর লিডারকে দেখবে না, আইএসএফ এর নেতাকে দেখবেন না এসি ঘরে বসে মমতা দিদির সাথে চা খেতে। কারণ আমরা আমাদের কর্মীদের মেরে যারা পিঠের ছাল তুলে দিয়েছে, সে নিয়ে রক্ত হোলি যারা খেলেছে, তাদের সাথে একসাথে বসে আমরা চা খেতে পারি। সুতরাং হ্যাঁ, ওই দিন কি খাবো, আমি এক জায়গায় চা খাওয়ার বার্তা দিই, ওই দিন কি খাবো, যেই দিনকে বসিরহাট খোলাপোতাতে একটা চায়ের দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের নেতারা বসে চা খাবে, তারপরেই নওশাদ সিদ্দিকী এসি ঘরে বসে চা খাবে। আগে আমার কর্মীরা খাবে, আগে আমাদের কর্মীরা খাবে, তারপরে আমরা চা খাবো। কর্মীদের মেরে পিঠের ছাল তুলে নিচ্ছেন আর এসি রুমে বসে গল্প হচ্ছে, ওটা হয় না। তো আমাদের মাধ্যমে আপনাদের বলছি, সেই সমস্ত মানুষকে গিয়ে বলুন, যারা বলছেন যে তৃণমূলকে শায়েস্তা করতে গেলে বিজেপিকে আনতে হবে, তাদেরকে বলুন 2 বছর ধরে আপনারা অত্যাচারিত হয়েছেন ভোটে জেতার পরে। কোর্টে কেস চলছে, নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠেছে, তারা এখনো কেন জেলে গেল না? আজকে যারা বলছেন তাদেরকে প্রশ্ন করতে বলুন, ওদের নেতাদেরকে। সুতরাং বেটা বলবেন, বিজেপিকে দিয়ে তৃণমূলকে শায়েস্তা করা যাবে না। শায়েস্তা আইনের মাধ্যমে জব্দ, গণতান্ত্রিক ভাবে যদি কেউ জব্দ করতে পারে পশ্চিমবাংলায়, সেই দলটা হচ্ছে আইএসএফ, যেটা পদে পদে তৃণমূলকে দেখিয়ে দিচ্ছে। কিভাবে জব্দ করবে? আপনারা কেন ভাবছেন যে বিজেপি তৃণমূলকে জব্দ করবে? ওদেরকে যে বলবেন, যারা এই স্বপ্নটা দেখছেন, তাদেরকে বলবেন, মুকুটমণি অধিকারী এখনো খাতাই কলমে বিজেপির বিধায়ক, সে কি করছেন? তৃণমূলের এমপি ক্যান্ডিডেট রানাঘাট থেকে। বিশ্বজিৎ দাস মহাশয় খাতাই কলমে আপনার বিজেপির বিধায়ক, সে কি করছেন? আপনার বিজেপির ভাই আমার, হ্যালো, তোমাদের কাজটা তাহলে মিটিয়ে নাও ভাই, তোমাদের কাজটা মিটিয়ে নাও, বলি তারপরে। বিজেপির বিধায়ক, সে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট। আবার কদিন আগে তাপস রায় মহাশয়, সত্য কথা বলছে, অত্যন্ত সহ্য ব্যক্তি ছিল, কিন্তু তার জন্য বিজেপি আমার মনে হয় সুইটেবল নয়। কদিন ঘর সংসার করবে বিজেপির সাথে, সেটাও দেখার বিষয়।
তো কদিন আগে তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, বিধানসভায় দেখতাম বিজেপির বিরুদ্ধে কিভাবে অ্যাগ্রেসিভ থাকতো, তো অবশ্য যুক্তি তর্ক দিয়ে, হাতাহাতি করাতে নয়। কিন্তু দেখুন আজকে তিনি আবার বিজেপিতে চলে আসলেন। এই যে নেওয়া দেওয়া চলছে, এতে কি মনে হচ্ছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে থাকাতে পারবে? তো তাই অনুরোধ করবেন তাদেরকে, সারা রাজ্যে কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই, আসুন ঐক্যবদ্ধ হয়, এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি, আইএসএফের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাই। বসিরহাট মানুষের, সাব ডিভিশনের মানুষের, এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, কৃষক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে এসটি এসসি ওবিসি মুসলিম সহ নাগরিকের যে অভাব অভিযোগগুলো আছে, সেইগুলো যাতে যাতে যথাযথভাবে সেই আওয়াজটা পার্লামেন্টের মধ্যে পৌঁছাতে পারা যায়, তার জন্য আইএসএফের প্রার্থীকে জিতাই, এইটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেবেন। আমরা কাকে পাঠিয়েছিলাম বলবেন? আমরা কাকে পাঠিয়েছিলাম? আর একটা সংখ্যক মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে বলে ভোটটা কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি পার্লার আর বিউটি পার্লার আর পার্লামেন্টের পার্থক্য বোঝে না, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম। বোঝে উনি পার্লার আর বিউটি পার্লারের আর পার্লামেন্টের? মনে হয় পার্থক্য বোঝে? যদি পার্থক্য বুঝতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে দুটো কথা বলতো, যে বসিরহাটে ব্রিজ থেকে শুরু করে বসিরহাটের কৃষিজীবী, যারা কৃষির ওপরে যারা জীবিকা অর্জন করছেন, যারা কৃষক আছেন, যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাস হয়েছিল তার বিরোধিতা করতো, কিন্তু একবারের জন্য দেখতে পাইনি। বা এই সিএ নিয়ে যারা অনেকে ভয় কাঁপছেন, আমি আপনাদের বলে রাখি, সিএ নিয়ে হয়তো দেখবেন এই পাস হওয়ার পর আমি বেশি মুখ খুলিনি, কারণ এটা তো ভকাস। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আগে সিএ এর কাগজ করে দেখাক ওই হচ্ছে কি শান্তনু ঠাকুর মহাশয়, নীতিশ পরামানিক মহাশয়, বিজেপির যে সমস্ত এমএলএ এমপি গুলো আছেন, তারা আগে সিএ এর যে ডকুমেন্টস চেয়েছে আগে করুক, তারপরে আমি বলবো অন্য মতুয়াদ ভাইদেরকে বলবো। এটা শুধু ভোটটা পার করার জন্য, এ ভয় খাবেন না। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আমার উকিলের সাথে আমি কথা বলেছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে, আমি স্টের জন্য সেটা আমি মুভ করেছি আমরা। তো এটা হচ্ছে ভোট ধরা কল। তারপরেও বলছি, সিএ এর যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আপনারা বিগত দিনে যাকে পাঠিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকেও যদি ভাবেন আপনারা বিজেপির হাত থেকে বাঁচতে গেলে অমুককে পাঠানো দরকার, জোড়াফুল থেকে, ওই একই হবে, ওর থেকে বেশি কিছু হবে না ভাই। তাই আপনাদের বলবো, যদি ধর্মনিরপেক্ষ সাথে থেকে শুরু করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চান, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে আসুন আপনারা মানুষকে দিয়ে বলুন, মানুষদেরকে আহ্বান করুন, আইএসএফের ছায়াতলে আসতে বলবেন। আইএসএফকে এই বসিরহাট লোকসভা থেকে যে প্রার্থী আমরা দেব, সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য মানুষের দ্বারে দ্বারে চলে যাবেন। যারা আছেন সব বুথের মানুষ তো ঢুকতে পারেনি, যারা আছেন বা যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন এখন বাইরে থেকে দাঁড়িয়ে, তাদের উদ্দেশ্যে বলবো, বুথে গিয়ে আজকের পর থেকে ভাগ করে নিন। এই 20টা বাড়ি আমরা 4 জন মিলে দায়িত্ব নিচ্ছি, ওই 30টা বাড়ি আমরা 6 জন মিলে দায়িত্ব নিচ্ছি, ভাগ করে নিন। সকাল সন্ধে ওই 30টা ওই 20টা বাড়ি নিয়ে আমরা তাদের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে বোঝাবো। অনেক টাইম পাচ্ছেন আপনারা, অন্য অন্য লোকসভার থেকে আপনারা অনেক টাইম পাচ্ছেন। আলিপুরদুয়ার থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন। মানুষের দ্বারে যান, মানুষকে বোঝান, মানুষও প্রস্তুত আছে, দাঁড়িয়ে গিয়ে মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করুন। আর ভোট ওই রকমই শান্তিপূর্ণ ভোট হবে।